দীর্ঘ প্রতীক্ষার পর মাসুদ রানা এখন দর্শকের কাছে, ঠিক এই মুহূর্তে কেমন লাগছে আপনার? এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে খুবই চুপচাপ ভিতরে ভিতরে ফিলিংস চলছে, বাইরে এক্সপ্রেস করতে পারছি না আসলে। কিন্তু এই যে পর্দার মাসুদ রানা হয়ে ওঠা, আমরা তো এই মাসুদ রানা বইয়ে পড়ে অভ্যস্ত এবং বিভিন্ন জায়গায় আমরা এই বিষয়টা আমরা দেখেছি এবং আমরা খুব এই বিষয়টার কাছাকাছি। তো এই ধরনের একটা সিনেমা যখন আপনি করতে গেলেন, আপনার কাছে কতটুকু চ্যালেঞ্জিং লেগেছে বিষয়টা? এটা আসলে মাসুদ রানাকে অডিয়েন্সটা ওন করে, সো এরকম একটা ওন করা ক্যারেক্টারকে আসলে অ্যাডপ্ট করে এবং এই ক্যারেক্টারকে নিয়ে সিনেমা বানানো মোটেও সহজ কাজ ছিল না আমাদের জন্য। আমাদের অনেক বেগ পেতে হয়েছিল এই সিনেমাটা বানাতে গিয়ে, এবং স্পেশালি আমাকে বিশেষ করে এটা মাসুদ রানা ক্যারেক্টার প্লে করার চাপ ছিল যে আসলে অডিয়েন্স কীভাবে নিবে, পজিটিভ থাকবে না নেগেটিভ হয়ে যাবে জিনিসটা। বাট যখন আমরা কাজটা শেষ করলাম, ফাইনালি প্যানেলে গিয়ে দেখলাম পুরো কাজটা, আমরা নিজে থেকে আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করছিল যে আমরা আসলে আমাদের গোল অ্যাচিভ করতে পেরেছি, এবং আই থিঙ্ক ইউ আর কনফিডেন্ট। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। আচ্ছা, আমাদের তো এবার এক ঝাঁক সিনেমা মুক্তি পেয়েছে এবং প্রত্যেকটা সিনেমার সঙ্গে কম্পিটিশন করবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকে যখন আপনি এখানে আসছিলেন, অনেকেই আপনাকে দেখে বলছিল এতদিন পর একজনকে দেখে মনে হচ্ছে নায়কের মতো লুক। তো এই বিষয়গুলো কি আসলে আপনার কাছে পর্যন্ত পৌঁছেছে কিনা? হ্যাঁ, অনেকে বলে এটা আসলে যে যার মতো, সবাই যে যার জায়গা থেকে সুদর্শন। তো আমি মনে করি যে নিজেকে মেনটেন করার চেষ্টা করি, যেন একটা, যেহেতু এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি, সো এখানে মেনটেন করতে হবে। আবার যেহেতু হিরো হওয়ার স্বপ্ন দেখতাম, তো সেই জায়গা থেকে নিজেকে অবশ্যই মেনটেন করা উচিত। সো মানুষ কমপ্লিমেন্ট দিয়ে এটা অবশ্যই ভালো লাগে, এবং সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ। সৃষ্টিকর্তাকে আসলে এটা থ্যাঙ্কস দিয়ে শেষ করা যাবে না যে আমাকে আজকে এই সিনেমা দিয়ে আমার শুরু করতে দিল আমার জার্নিটা, এবং অডিয়েন্সকে অবশ্যই ধন্যবাদ যে তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং একজন নিউ কামারকে আপনারা ওয়েলকাম জানাচ্ছেন। ধন্যবাদ। সবশেষ জানতে চাই, এক সময় স্বপ্ন দেখেছিলেন, এখন সেই স্বপ্নের বাস্তবায়ন দেখছেন। তো স্বপ্ন দেখা আর বাস্তবায়িত হওয়ার যে মানে বিভেদটা থাকে, যে স্বপ্ন এক সময় দেখেছিলেন, যেভাবে দেখেছিলেন, বাস্তবে সেটা আসলে কতটুকু পূর্ণতা পেয়েছে? আমরা যখন স্বপ্ন দেখি, সেটা হয় সাবকনশিয়াস মাইন্ডে, আর আমরা এখন কনশিয়াস মাইন্ডে চলাফেরা করছি। সো আমার স্বপ্নটা সবসময় আমি সাবকনশিয়াস মাইন্ডে দেখতাম, সো এই সাবকনশিয়াস মাইন্ডের স্বপ্নটা আজকে বাস্তবায়ন হয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি আমার যে স্বপ্নটা ছিল সেটা আমার চোখের সামনে। সো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি, এবং এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আপনার মাসুদ রানার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আপনাকে প্রথমে ধন্যবাদ, এবং সময় টিভিকে অবশ্যই ধন্যবাদ। আর দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অবশ্যই আজকে ঈদের দিন, আপনাদের অনেক কাজ বাসায়, স্বাভাবিক, আপনাদের ফ্যামিলিকে সময় দিতে হবে, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বেরোতে হবে। ঘুরতে বের হওয়ার একটা পার্ট হচ্ছে সিনেমা দেখা। সো আপনারা অবশ্যই হলে আসবেন, সিনেমা দেখবেন, সবগুলোই সিনেমা দেখবেন, এবং অবশ্যই স্পেশালি মাসুদ রানা সিনেমাটা মিস করবেন না, বিকজ এখানে আপনাদের জন্য নতুন কিছু চমক রয়েছে। ধন্যবাদ। ঈদ মোবারক।